আহমদুল্লাহর গালে গালে। কিন্তু আহমদুল্লাহরা সত্য জান্য গোপন করে, মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে, এই দলিল দিতে হবে। আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম আমি, সব রেডি করছি। আলি একটা না, এমন আরো 20-25টা আইটেম আমি রেডি করছি, ধরার মতো, আল্লাহর মতো ধরার মতো রেডি করছি। এক দালাল বলতেছে মুখটা বাঁকা কইরা, হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ কি করেছো তুমি এই পর্যন্ত? তুমি যে আহমদুল্লাহ বুল ধরতে আসছো, তুমি কি তা করছো? সুনামগঞ্জে যে লাখ লাখ টাকা কোটি কোটি মানুষের ত্রাণ দিছে, তখন তুমি কোথায় ছিলা? তখন আমি কোথায় ছিলাম? আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে, সেই চেষ্টাটা আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর করি। মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে, সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয়, সেই চেষ্টাটা আমি করি। আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহকে, সে তো এই কথা বলে আহমদ না, আহাম্মকের পরিচয় দিয়েছে। কথা কন ঠিক না বেঠে? একে আবার বলে তোমার আলেম কতটুকু, শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বাড়া, যে নবী মানে না হেরতে আমি জুতার তলার দুলাই মনে করি না। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 যশা আলেমে দিন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। যে আমার নবী পাকের হাকিকত জানা, তারা তো আমি আলেম বলবো দূর কথা, জালেম বলতো তো আমার কেমন জানে লাগে। আরে জালেমও তো চিন্তা করে জুলুম করে, কথা কন ঠিক না বেড়ে? আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জমি লইয়া, জায়গা নাইলে হেরে মারে টারে, অথবা থাফরা তুফরা দেন, হ্যাঁ মাফে কম টম দিয়ে জুলুম করলে ডেজার মেজার কাটটা মেটে এইটা করে। আরে জালেমও তো এই ঈমান ধ্বংস করে না, কথা কন ঠিক না বেড়ে? শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। এই ট্রল করতে করতে এক জোকারকে বানিয়ে দিয়েছেন আলেম, এক বাউলকে বানিয়ে দিয়েছেন আলেম। দয়াল তোর লাইগাবে পয়েছি, তোর লাইগাবে আমার রঙ্গ জরা যাওয়া